একটা খবর দেখেন, সেটা হচ্ছে বিশ্বের 100 উড়োজাহাজ সংস্থার মধ্যে নাম নেই বিমান বাংলাদেশের। মানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তার অবস্থাটা হলো এই যে বিশ্বে 100টা উড়োজাহাজ সংস্থা আছে, অর্থাৎ বিমান বাংলাদেশের মতন। সেই তার তালিকায় বিমান বাংলাদেশের নাম নাই। তার মানে 100-র পরে পরিস্থিতিটা, মানে রেটিং এ কোন জায়গায় আমরা চিন্তা করেন 100-র মধ্যেও আমরা স্থান পাইনি। এই খবরটা আজকে বিবিসি টুইট করেছে। এটা হচ্ছে বণিক বার্তার রিপোর্টটা তারা সামনে এনেছে। বিশ্বের 100 উড়োজাহাজ সংস্থার মধ্যে নাম নেই বাংলাদেশে। প্রতিবেদনে বলা হচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠার পর থেকেই সরকারের নানা সুবিধা পেয়েও মানসম্মত এয়ারলাইন্সে পরিণত হতে পারেনি। আর সাম্প্রতিক সময় তো খুবই চিন্তার ব্যাপার। একের পর এক যান্ত্রিক ত্রুটিতে বিমান বসে যাচ্ছে, বিমান উঠছে না, বিমান যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসছে আকাশে উঠেও, চাকা পড়ে যাচ্ছে। অনেক ঘটনা কিন্তু গত 1 মাসের মধ্যে যদি সার্চ করেন তাহলে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, যার কারণে এখন নির্ধারিত যাত্রা পর্যন্ত বাতিল করতে হয়েছে, কারণ বিমানের হাতে এত উড়োজাহাজ নেই। এখন এটা জানি না, এখন বোয়িং কেনার করার নেই কি, এরকম পরিস্থিতিটা আরো ত্বরান্বিত হলো কিনা। কারণ 2 মাস 3 মাস আগেও তো এত খবর আসেনি, এখন এত কেন খবর আসছে? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, যার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এখানে বলা হচ্ছে যে অবকাঠামো, উড়োজাহাজ কেনা, গ্রাউন্ড হ্যান্ডলিং এর একচেটিয়া সুবিধা সবকিছু পেয়েছে সংস্থাটি। তবু বারবার যান্ত্রিক ত্রুটি, ফ্লাইট বাতিল, সূচি পরিবর্তন, ভাড়া বেশি রাখা, খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সমালোচনায় পড়েছে। দেখুন, প্রচুর এই ধরনের খাবার দাবার, সার্ভিস, তারপরে ভাড়া বেশি, ফ্লাইট বাতিল হওয়া, নির্ধারিত সময় না যাওয়া, এসব নিয়ে রীতিমতো অভিযোগের শেষ নেই। এবং তারপরেও দেখেন, মধ্যপ্রাচ্যগামী মানে যে ফ্লাইটগুলো আছে সেগুলি ভর্তি থাকে। আমাদের যারা মানে কর্মজীবী মানুষ, তারা বিমানে চড়তে চায় এই কারণে যে তারা বাংলা ভাষায় কথা বলতে পারে, অর্থাৎ নিজের পরিবহনে আমি যেতে পারলাম, এটা একটা স্বাচ্ছন্দ্য। বিদেশি এয়ারলাইন্সে যেতে গেলে সেখানে ভাষার সমস্যা, খাবার দাবারের সমস্যা, সেই কারণে বিমানকে বেছে নেয়, কিন্তু লাভ হয়নি তাতে। এই কারণে যে সার্ভিসটা খুব ভালো হবে, যে আমাদের যাত্রীরা বিমানকে পছন্দ করে, সেই কারণে মানে আমি সার্ভিসটা খুব ভালো রাখবো বিমানের, তেমনটা কিন্তু হয়নি। বরং দিনকে দিন পরিস্থিতিটা অবনতি হয়েছে। এবং অথচ দেখেন, পাইলটদের বেতন, স্টাফদের বেতন মাথা ভারী, এত স্টাফ লাগে না, কিন্তু প্রচুর স্টাফ, এত খরচ, ব্যয়বহুল জনবল দিয়ে এই ধরনের এয়ারলাইন্স চলে না। কয়টা এয়ারলাইন্স, কয়টা এয়ারক্রাফটের জন্য যদি আপনি হিসাব করেন তাহলে হিউজ জনবল। এগুলো বহু আগে একবার ছাঁটাই করার মানে সুযোগ সুবিধা দিয়ে ছাঁটাই করা হয়েছিল, কিন্তু লাভ হয়নি। ওই যেই লাউ সেই কদু। এখানে বলা হচ্ছে, যাত্রী সন্তুষ্টির ভিত্তিতে লন্ডনের প্রতিষ্ঠান স্কাইট্যাক্স 2025 সালের বিশ্বের শীর্ষ 10 এয়ারলাইনের তালিকায় বিমানের নাম রাখেনি। দক্ষিণ এশিয়াও বিমান পিছিয়ে আছে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যেও যাত্রী সেবার মান নিয়ে প্রশ্ন থাকলেও বিমান এখনো 3 তারকা এয়ারলাইন্সের স্বীকৃতি ধরে টানছে, অর্থাৎ 3 তারকার মধ্যে পড়ে আছে। বর্তমান বিমানের বহরে 19টি উড়োজাহাজ আছে, তা দিয়ে 22টি আন্তর্জাতিক এবং 7টি আভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালায়। তবুও যান্ত্রিক ত্রুটি এবং ফ্লাইট বিপর্যয়ের কারণে যাত্রীরা বিমানে আস্থা পাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, 54 বছরে বিমানকে আধুনিক এবং যুগোপযোগী এয়ারলাইন্স হিসেবে গড়ে তোলা যায়নি। দক্ষ জনবল এবং পেশাদার ব্যবস্থাপনার অভাবেই এই অবস্থা। 2023-24 অর্থ বছরে বিমানের 282 কোটি টাকা মুনাফা দেখালেও প্রায় 15,000 কোটি টাকার দেনায় ডুবে আছে। 15,000 কোটি টাকার দেনা বিপরীতে 282 কোটি টাকা তারা মুনাফা দেখাইছে। আসলে এটা মুনাফা না, বরং যদি আমার কোনো দেনা না থাকতো তাহলে এটা মুনাফা হিসেবে কাউন্ট করা যায়। এটা তো যা আমি লাভ পাবো সবই তো এই দেনা শোধ করতে যে চলে যাবে, তাহলে আর এটা লাভ হলো কি করে? সব মিলাই আসলে বিমানকে হয় অন্য বিদেশি এয়ারলাইন্সের সাথে যৌথভাবে অপারেট করতে হবে, নতুবা একেবারে ঢেলে সাজাতে হবে। কিন্তু বাংলাদেশের হয়তো অনেক সংস্কার করা সম্ভব হবে, বিমানকে নিয়ে কোনো সংস্কার পরিকল্পনা সম্ভবত
সম্ভব হয়নি। অনেকে চেষ্টা করেছে কিন্তু বরাবরই সেটা ব্যর্থ হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।